আল্লাহর রহমত এবং কিছু সহজ আমলের মাধ্যমে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া সম্ভব। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যা নিয়মিত অনুসরণ করতে পারলে জীবনে পরিবর্তন আসবে। জীবনে যখন খারাপ সময় আসবে তখন ধৈর্য ধারণ করুন। বিশ্বাস রাখুন আপনার সঙ্গে রব আছেন, কষ্টের পরে তিনিই স্বস্তি দেবেন। আর এটাও মনে রাখবেন, বিপদে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা পরকালে মহাপুরস্কার রেখেছেন। খারাপ সময় উপস্থিত হলে বেশি বেশি নামাজ আদায় করা মুসলমানদের জন্য অনেক বড় উপকারের। মুসলিমদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত ৫ ওয়াক্ত নামাজ, কারণ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে আমাদের মন শান্ত হয়ে যায়। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, রাতের বেলা যখন সবকিছু নীরব থাকে তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে সান্ত্বনা ও শান্তি অনুভূত হয়। এরপর আসে জিকির। পৃথিবী ও আখিরাতের শান্তির জন্য জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মন্দ যাই হোক না কেন তাকদিরের ওপর ছেড়ে দিতে হবে। সমস্যার সমাধান একমাত্র রবই করতে পারেন। এই বিশ্বাস রাখলে দুশ্চিন্তা কখনোই মানুষকে কাবু করতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে মুক্তি দিতে পারে না, তাই বিপদ আপদ ও চিন্তা পেরেশানির সময় বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষত দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে নাজাতের উদ্দেশ্যে হাদিসে বেশ কিছু দোয়া শিক্ষা দেয়া রয়েছে, ওই দোয়াগুলো বেশি বেশি পড়ুন। দুনিয়ার চাকচিক্য আর অঢেলবিত্ত বৈভবের কথা না ভেবে চিন্তার মোড় ঘুরিয়ে নিজের চেয়ে নিম্ন আয়ের মানুষদের অবস্থার দিকে তাকান। ভাবুন আল্লাহ আপনাকে তার থেকে কতটা ভালো রেখেছেন। আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করুন, তার উপর ভরসা রাখুন। আশা রাখুন যে তিনি আপনাকে আপনার দুরবস্থা থেকে নাজাত দেবেন। অন্যত্র বর্ণিত হয়েছে, আমি আমার বান্দার ধারণা অনুসারে তার সাথে আচরণ করি। সে যদি আমার ব্যাপারে ভালো ধারণা করে তবে তার জন্য, আর সে যদি আমার ব্যাপারে খারাপ ধারণা করে তবে তারও জন্য। আর দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা সর্বোত্তম উপায় হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া।